আমার ইউটিউব চ্যানেলে অনেক ভাই বন্ধু আছেন যারা আমাকে আসলে বলেছেন এফজেডএস ভার্সন 2 বা ভার্সন 3 বাইকে কেন ফুয়েল পাম্পটা খুব অতি দ্রুত নষ্ট হয়ে যায়। এই কথার প্রেক্ষিতেই মূলত আমার আজকের ভিডিওটি করা, যেহেতু আমি এই বাইকটি অনেকদিন ধরে চালাচ্ছি, সেহেতু এই বাইকটির ফুয়েল পাম্পটা কেন নষ্ট হয় সেটি নিয়ে আমি কিন্তু এতদিন কোনো ভিডিও তৈরি করি নাই। কেন তৈরি করি নাই? কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক ইনফরমেশনের প্রয়োজন আছে। তো আমি আমার এই বাইকটাকে সকল কন্ডিশনে, সকল অবস্থায় চালিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং কেন ফুয়েল পাম্পটা নষ্ট হয় তার মূল কারণটা আমি আসলে আজকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করব। প্রিয় বাইকার, ফুয়েল পাম্প নষ্ট হওয়ার অনেকগুলো মেজর কারণ রয়েছে। তো যে কারণগুলোর ভিতরে প্রথম এবং মেইন কারণ হচ্ছে আমাদের ট্যাঙ্কের ভিতরে যে ফুয়েল পাম্পটা থাকে, এই ফুয়েল পাম্পটা মূলত একটি সাবমার্সিবল পাম্প। সাবমার্সিবল মানে হচ্ছে পানি বা তেলের ভিতরে ডুবে থাকা একটি মোটর। এখন কথা হচ্ছে, এই মোটরটি যেহেতু পানির ভিতরে বা তেলের ভিতরে সবসময় ডুবে থাকবে, সেহেতু মোটরটির ভিতরে কোনো রকম কোনো পানি বা তেল যাতে না ঢুকতে পারে, তার জন্য প্রত্যেকটা ফুয়েল পাম্প বা সাবমার্সিবল পাম্পের ভিতরে পর্যাপ্ত হাই কোয়ালিটির সিল দিয়ে থাকে কোম্পানি। যে সিলগুলোর কাজই হচ্ছে কোনোভাবেই যাতে মোটরটার ভিতরে পানি বা তেল কোনো কিছুই বা লিকুইড কোনো কিছু যাতে না ঢুকতে পারে। এই সিলটার কাজই হচ্ছে সে যে কোনোভাবেই হোক সে আপনার মোটরটাকে সুরক্ষিত রাখবে বা শুকনা রাখবে, যদিও সম্পূর্ণ অ্যাসেম্বলিটা তেলের ভিতরে বা পানির ভিতরে ডুবানো থাকবে। ওভার টেম্পারেচারে বাইক রাইড করলে আমাদের ট্যাঙ্কের ভিতরে প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয়, এবং এই হিট এতটাই হয় যেটা মাঝে মধ্যে হয়তো একজন রাইডার হিসেবে আপনি নিজেই হয়তো অনুধাবন করতে পেরেছেন। এই টেম্পারেচারটা উৎপন্ন হয় এই টেম্পারেচারটার কারণে, বা হচ্ছে অন্যান্য যে কোনো একটা কারণে হোক, যেই সিলগুলো দেওয়া থাকে মোটরকে সুরক্ষিত রাখার জন্য, এই সিলগুলোর যে টেম্পারটা থাকে এই টেম্পারটা কিন্তু ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আমি কি কথাটা আপনাকে বোঝাতে পেরেছি? মানে যেহেতু আমার মোটরটা সবসময় পানির ভিতরে ডুবানো থাকবে, এবং এই মোটরটাকে রক্ষা করে হচ্ছে অয়েল সিল। তো এই মোটর ওভারহিটের কারণে যেই মোটরের যে সিলগুলো থাকে এই সিলগুলো তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তো এই সিলগুলোর কার্যক্ষমতা হারিয়ে ফেলা মানে এটা টেম্পার শেষ হয়ে যাওয়া, এবং এই টেম্পারটা যখন শেষ হয়ে যায় তখন অটোমেটিক আপনার সিলটা ঘেমে মোটরের যে অ্যাসেম্বলিটা আছে, অ্যাসেম্বলির যে সিল রয়েছে এগুলো সব নষ্ট হয়ে সরাসরি মোটরের ভিতরে তেল বলেন বা পানি বলেন এটা চলে যায়, এবং এটা চলে গেলেই কিন্তু দেখবেন আপনার মোটরটা খারাপ হয়ে যাবে এবং আপনার ফুয়েল পাম্পটি নষ্ট হয়ে যাবে। তো এফজেডএস ভার্সন 2 বা ভার্সন 3 তে যেই ফুয়েল পাম্পের অ্যাসেম্বলিটা ব্যবহার হয়, এটা যেহেতু একই প্রোডাক্ট, সেহেতু এটার তৈরিজনিত কিছু ত্রুটি থাকতে পারে, অথবা দেখা যাচ্ছে এইটার যে কোয়ালিটি কন্ট্রোল, এই কোয়ালিটি কন্ট্রোলেও কিছুটা ঝামেলা থাকতে পারে। যেমন যেই ম্যাটেরিয়ালগুলো দিয়ে, মানে যেই সিল বা যেই অ্যাসেম্বলির যে প্লাস্টিক বলেন বা যেই ক্যাটাগরির মোটর বলেন, এগুলো দিয়ে এই ফুয়েল পাম্পটা তৈরি হয় এফজেডএস ভার্সন 2 এবং ভার্সন 3 এর ক্ষেত্রে, এই অ্যাসেম্বলির কোনো না কোনো প্রোডাক্ট হয়তো একটা নির্দিষ্ট সময় বা যে কোনো সময় হঠাৎ করে ড্যামেজ হয়ে যেতে পারে। এখন এই ড্যামেজ হয়ে যাওয়ার কারণেই মূলত আসলে ফুয়েল পাম্পের মোটরের ভিতরে তেল বা হচ্ছে চলে যায়, এবং এটা চলে গেলে অটোমেটিক আপনার ফুয়েল পাম্পটা বাদ হয়ে যাবে, এবং এটি কিন্তু ফুয়েল পাম্প নষ্ট হওয়ার একমাত্র মেইন কারণ। এছাড়াও কিছু সাব কারণ রয়েছে, মানে মানে এটাকে আমি বলবো যে এটা অতটা মেজর না, তারপরেও সেগুলোও কিন্তু ফুয়েল পাম্প নষ্ট হওয়ার একটি কারণ। তো সেই কারণটা যদি আমি বলি, সেটা হচ্ছে, দেখেন দর্শক, এফআই সিস্টেমের বাইকে এটি হচ্ছে তার ফুয়েল ইনজেক্টর। এই ফুয়েল ইনজেক্টরটা দেখতে পাচ্ছেন, এই ফুয়েল ইনজেক্টরটা যখন ফুয়েলকে ইনজেক্ট করে, সেই ফুয়েলকে ইনজেক্ট করার জন্য পিছন থেকে প্রেসার দেয় হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের মোটর। কোনো কারণে আপনার ফুয়েল ইনজেক্টর এর মাথায় যদি ময়লা ধরে, বা ফুয়েল ইনজেক্টরের এই লাইন যে রয়েছে এই লাইনে যদি কোনো ময়লা থাকে, তাহলে কিন্তু দেখবেন
সেই ময়লার কারণে ফুয়েল পাম্প যে প্রেশারটা দিবে, সেই প্রেশারটা দিলেও মানে সঠিক প্রেশারটা সে দিতে পারবে না, মানে তার উপরে স্বাভাবিক যে তার প্রেশার প্রক্রিয়া, সেই প্রেশার প্রক্রিয়া বিঘ্নিত হবে এই ময়লার কারণে। কারণ একটা পাইপের ভিতরে যখন ময়লা থাকে, স্বাভাবিকভাবে সেই পাইপের ভিতর দিয়ে পারফেক্টলি আপনার তেলটা কিন্তু সামনের দিকে আগাবে না। আর এইটা যদি না আগায়, দেন সেই ক্ষেত্রে পিছন থেকে ফুয়েল পাম্প যথেষ্ট লোডে প্রেসার দিবে। এই ওভারলোড পড়ার কারণেও অনেক ক্ষেত্রে আমাদের ট্যাঙ্কের ভিতরে থাকা যে মোটর রয়েছে ফুয়েল পাম্প, সেই ফুয়েল পাম্পের মোটরটা খারাপ হয়ে যায়। তো আমার জানা মতে এই দুটি হচ্ছে ফুয়েল পাম্প নষ্ট হওয়ার মূল কারণ। এবং আরো একটি কথা না বললেই নয়, যেটি হচ্ছে অনেকেই বলে থাকে খারাপ তেল ভরলে বা বাজে তেল ভরলে ফুয়েল পাম্প নষ্ট হয়। এবং তারা এটাও বলে থাকে আপনার বাইকে যদি ইয়ের পরিমাণ মানে তেলের পরিমাণ কম থাকে, তাহলেও কিন্তু দেখবেন আপনার ফুয়েল পাম্পটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আসলে কথাগুলো কিছুটা অযৌক্তিক মনে হলেও সেই কথাগুলো সত্য। দেখুন, আপনার ফুয়েল পাম্পের যে অ্যাসেম্বলিটা রয়েছে, এটার সাথে একটা ফিল্টার থাকে। এখন যারা স্বাভাবিকভাবে কম তেল ভরে, মনে করেন আপনি 1 লিটার 2 লিটার তেল নিয়ে রেগুলার রাইড করেন, তখন দেখা যাবে তেলের সাথে থাকা যে ময়লাটা, সে ময়লাটা ফুয়েল পাম্পের ফিল্টারটা কিন্তু থাকে খাড়াখাড়ি। এই বাইকের ফুয়েল পাম্পের ফিল্টারটা থাকে খাড়া। তো যেহেতু আপনি সবসময় 2 লিটার 1 লিটার বা 3 লিটার তেল নিয়ে পথ অতিক্রম করেন, সেহেতু দেখবেন যখন ওই রেগুলার ওই মানে ফুয়েল পাম্পের ফিল্টারটা ওই একই লেভেলে ভিজে, মানে ওই লেভেল পর্যন্তই ভিজে, দেখবেন উপরের দিকে ফুয়েল পাম্প ফিল্টার ফ্রেশ আছে, কিন্তু নিচের অংশে প্রচুর ময়লা। এর কারণে দেখা যায় ফুয়েল পাম্প যখন ইনজেক্টরে দেওয়ার জন্য আপনার তেল বা ফুয়েলটাকে টান দিবে, সে কিন্তু ময়লার কারণে তার স্বাভাবিক প্রক্রিয়ায় সে টান দিতে পারবে না। এবং এই টান যখন সে দিতে পারবে না, তখন তার মানে মোটরের উপর একটা ওভার প্রেসার পড়বে, এবং এই ওভার প্রেসার পড়ার ফলেই আপনার মোটরটা বাদ হয়ে যেতে পারে। তো মূলত ফুয়েল পাম্প নষ্ট হওয়ার প্রধান 3টি কারণ এই 3টি। এখন তেলের মান যদি খারাপ হয়, সেটির কারণে কখনোই ফুয়েল পাম্প নষ্ট হবে না। তেলের মান খারাপ হলে আপনার গাড়ি ধাক্কাবে, গাড়ি চলবে না। কিন্তু ও তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী কোনটা তেল আর কোনটা পানি, এটা কিন্তু ফুয়েল পাম্প বুঝে না। ফুয়েল পাম্পের কাজই হচ্ছে পাম্প করা। হ্যাঁ, এখন তেলটা খারাপ হোক বা ভালো হোক, তার কাজই শুধু সে পাম্প করবে। এখানে তেল ভালো খারাপের সাথে ফুয়েল পাম্প নষ্ট হওয়ার কোনো কারণ নাই। তা আমরা যদি এখন অবশেষে পরিসংখ্যান টানি ফুয়েল পাম্প নষ্ট হওয়ার কারণগুলো কি কি, প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ফুয়েল পাম্প অ্যাসেম্বলির ভিতরে থাকা যে অয়েল সিলগুলো থাকে, সেই অয়েল সিলগুলো ওভার টেম্পারেচার বা তৈরিজনিত ত্রুটির কারণে কোনোভাবেই হোক বা যে কোনোভাবেই হোক, যদি সেই ফুয়েল পাম্পের যেই ওয়াশার বা যেটাকে বলা হয় সিল, সেই সিলগুলো তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখন ফুয়েল পাম্পের ভিতরে তেল বা পানি চলে যায়, যেটাই হোক এটা চলে যায়, এবং এটা চলে গেলেই আপনার ফুয়েল পাম্পটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে, নাম্বার 1। এবার নাম্বার 2 হচ্ছে যদি আপনার ফুয়েল ইনজেক্টর অথবা ফুয়েল পাম্পের পর থেকে শুরু করে একেবারে ফুয়েল ইনজেক্টরের মাথা পর্যন্ত এই সম্পূর্ণ লাইনের ভিতরে ময়লা থাকে বা বালিকণা থাকে বা ধুলা থাকে কোনো কারণে, এইটা থাকার কারণে আপনার ফুয়েল পাম্প তার স্বাভাবিক ফ্লো অনুযায়ী সে অয়েলটা দিবে না। কারণ সে ওভার প্রেসারে, কারণ সে স্বাভাবিক প্রেসারে তার যে মোটরটা ঘোরার কথা ঘুরবে না, তখন মোটরটার উপরে একটু বেশি প্রেসার পড়বে, কারণ পাইপের ভিতরে জ্যাম। তো এই জ্যামের কারণে রাস্তা চিকন, এই চিকন রাস্তার কারণে সে বেশি প্রেসারে কিন্তু দিবে। এবং যখন দীর্ঘদিন আপনারা এই ফুয়েল ইনজেক্টরের এই সম্পূর্ণ লাইন যদি পরিষ্কার না করেন, ফুয়েল ইনজেক্টর যদি ক্লিন না করেন, তাহলে মোটরের উপরে প্রেসার পড়ে ফুয়েল পাম্পটা বাদ হয়ে যাবে। নাম্বার 2 গেল। এবার নাম্বার 3 হচ্ছে ফুয়েল পাম্পের যে ফিল্টার থাকে, সেই ফুয়েল পাম্পের ফিল্টারে পর্যাপ্ত যদি ময়লা জমে যায়, তাহলে ওর যে সাকশন ক্ষমতা, সেই সাকশন ক্ষমতার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে সে কিন্তু তেল পাবে না। কারণ যারা রেগুলার 1 লিটার 2 লিটার করে তেল ভরে বাইক চালায়, তাদের ক্ষেত্রে দেখবেন তেলের লেয়ারটা বা তেলের লেভেলটা একেবারে নিচে থাকে। তো ওখানেই
রেগুলার যেই তেলের সাথে ময়লাটা থাকে ওইটা জমা হতে থাকে, এবং ওইটা জমা হলেই দেখবেন আপনার বাইকের যেই ফুয়েল পাম্পের মোটর রয়েছে সে তার সাকশনটা ঠিকমতো করতে পারবে না, এবং তার উপর একটা প্রেসার পড়বে। এই সাকশনটা ঠিকমতো না করতে পারা এবং এই না করতে পারার কারণে যেই প্রেসারটা পড়লো মোটরের উপরে, সেই কারণে আপনার ফুয়েল পাম্পের মোটরটা ড্যামেজ বা নষ্ট হয়ে যাবে। আর আরো একটি কারণ যদি আমি ফাইনালি এটার সাথে যোগ করি, সেটা হচ্ছে এফজেডএস ভার্সন 2 এবং ভার্সন 3 যে ফুয়েল পাম্পের ফিল্টারটা থাকে, এই ফুয়েল পাম্পের ফিল্টারটা হচ্ছে খারাপ ফিল্টার। মানে খারাপ ফিল্টার থাকার কারণে যারা কম তেল নেয়, মানে 2 লিটার 3 লিটার 4 লিটার করে তেল নেয়, তাদের তেলের লেয়ারটা কিন্তু নিচে থাকে, এবং তেলের লেয়ারের অনুযায়ী যেহেতু ফিল্টারটাও এরকম খাড়াখাড়ি থাকে, ওই ফিল্টারের একটা নিচের একটা স্পেসিফিক পোর্শন জুড়ে আপনার ময়লাটা বেশি থাকে, এবং উপরের দিকটা ফিল্টারের ময়লা থাকে না বা ময়লা কম থাকে। তো যখন দেখবেন আপনারা একটু বেশি তেল নেন, মানে ফুল ট্যাঙ্ক ভরা তেল নেন, তখন গাড়ি কখনোই ধাক্কায় না বা গাড়ি ডিস্টার্ব করে না। কিন্তু অধিকাংশ সময় দেখবেন এফআই বাইকগুলো 1 লিটারের নিচে যখন তেল থাকে বা 1.5 লিটার বা 2 লিটারের নিচে যখন তেল থাকে তখন দেখবেন ধাক্কা। এর কারণ হচ্ছে আপনার ফুয়েল পাম্পের যেই ফিল্টার রয়েছে তার নিচের অংশে প্রচুর ময়লা ধরে গেছে, ওর কারণে ফুয়েল পাম্প সঠিক সাকশন করতে পারতেছে না বিদায় ও ইনজেক্টরের মাধ্যমে ফায়ারিং চেম্বারে দিতেও পারতেছে না সঠিক ভ্যালুর যেই ফুয়েল সেটুকু, যার কারণে আপনার বাইকটা ধাক্কাবে এবং একটা সময় আপনার ফুয়েল পাম্পটা সাকশনের অভাবে ফুয়েল পাম্পটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। তো মূলত এই সকল কারণেই ফুয়েল পাম্প নষ্ট হয়, এছাড়া ফুয়েল পাম্প নষ্ট হওয়ার আর কোনো কারণ নাই। এবং দর্শক, বাংলাদেশে শুধুমাত্র এফজেডএস ভার্সন 2 ভার্সন 3 এর ক্ষেত্রেই ফুয়েল পাম্প নষ্ট হওয়ার কাহিনীটা বেশি। এর বড় কারণ হচ্ছে ফুয়েল পাম্পের যেই ফিল্টারটা রয়েছে, এখানে ফুয়েল পাম্পের যে অ্যাসেম্বলিটার ভিতরে ফিল্টারটা থাকে, এফজেডএস ভার্সন 2 এবং ভার্সন 3 এর এই ফিল্টারটা থাকে খারাপ ফিল্টার, এবং অন্যান্য অনেক কোম্পানির ফিল্টার থাকে কিন্তু শোয়ানো বা চ্যাপ্টা আকারে। চ্যাপ্টা আকারে ফিল্টারটা থাকলে ও কিন্তু বেশি জায়গাটা সাকশনের জন্য পায়, কিন্তু খাড়া অংশে যদি ফিল্টারটা থাকে তখন দেখবেন তেলের লেয়ারটা কম থাকলে ওইখানে ময়লাটা সবসময় রেগুলার বেশি ধরে, এবং আপনার বাইকে সাকশনটা করতে পারে না বিধায় আপনার এই বাইকের ভিতরের যে মোটর রয়েছে ফুয়েল পাম্পের অ্যাসেম্বলি মোটর, এই অ্যাসেম্বলির ভিতরে এই মোটরটা আপনার হচ্ছে ওভারলোড এবং হচ্ছে সাকশন কম পাওয়া বিভিন্ন কারণে ড্যামেজ হয়ে যায়। তো এগুলোই হচ্ছে এফআই বাইকের ফুয়েল পাম্প নষ্ট হওয়ার মূল এবং প্রধান কারণ। আসলে এর বাইরে আমার কোনো কারণ আছে বলে আমার জানা নাই, তবে আসলে আমি কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, যেটা আমি জানি না সেটা নিয়ে আমার কথা বলা উচিত না। তা আমার জানা মতে এই কয়টা কারণেই বা আমার দেখা মতে এই কয়টা কারণেই মূলত ফুয়েল পাম্পের মোটরটা নষ্ট হয়ে যায়। তো আশা করি আপনারা রেগুলার এফআই বাইকে ভালো তেল নিবেন, মানে ফ্রেশ তেল নিবেন, মানে যেই তেলের ভিতরে ভেজাল থাকুক কিন্তু ময়লাটা যাতে না থাকে, এইটা 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে আপনাদের সব সময় চেষ্টা করুন বেশি ভলিউমে তেল নিতে, তাতে হবে কি ফুয়েল পাম্পের ফিল্টারটা আপনার বেশি অংশ জুড়ে ডুবে থাকবে, তাহলে পাম্প ইজিভাবে সাকশন করতে পারবে এবং আপনার বাইকটা খুব ভালোভাবে চলবে এবং মোটর নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমার কথার ভিতরে কোনো ভুল থাকলে আপনারা কমেন্ট করে ধরিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।